শুনেশ্বর আমার বিশেষ বন্ধু, আর মশাইও আমাকে যথেষ্টই স্নেহ করে। তাকেই বলছিলাম যে মন দিয়ে কাজকর্ম করো, তাহলে বাবু বাবু আসতে রামপ্রসাদকে যে বহাল হতে বলেছে। রামপ্রসাদ, ওই যে তোমার খাতা লেখার জায়গা, নাও নাও শুরু করে দাও। নিজে আজ থেকে নাও নাও শুরু করো। চলুন একটু বাইরে, চলুন চলুন চলুন। এই দেখো দাঁড়িয়ে কেন, শুরু করো। শুরু করো, মন দিয়ে কাজ করো। দক্ষিণ মহলের খাজনা আদায় 2377 টাকা 4 আনা 3 পয়সা। মহালের উন্নতি বাবদ খরচ 996 টাকা 3 আনা 1 পয়সা। তাহলে জমিদারি তোষাখানায় জমা হলো 1381 টাকা 6 পয়সা। মা গো ব্রহ্মময়ী, এইরকম বৈষয়িক বিষয়ে চোখ বিয়োগ করে কি আমার দিন যাবে? মা, আমার দিন যাবে। আমার এমন দিন কি হবে মা তারা, যবে তারা 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 বলে, যবে তারা সারাদিন খালি পেটে থাকলে তোমার যে শরীর খারাপ
তুমি কোথায় পেলে মা? এমনি এলো। তুমি আমার মা বলে ডেকেছ। ছেলে অমন শুকনো মুখ দেখে মা কি মুখ পেরিয়ে থাকতে পারে বাবা? না, চটপট মুখে তোলো। খাও বাবা, খাও খাও। কি খাচ্ছ? কই দেখি। এ যে কি সন্দেশ! এখানে এসব তুমি কোথায় পেলে? ওই যে ভক্তের মা দিয়েছে। ভক্তর মা? হ্যাঁ, ভক্তর মাকে? ওই তো। আচ্ছা, কোথায় গেল? কোথায় গেল? পাগলামির আর জায়গা পেলে না, তাই তো? বলি পাগলামির আর জায়গা পেলে না। কাজে ফাঁকি দিয়ে বাজার থেকে ক্ষীর সরষে এনে মজা করে খাওয়া হচ্ছে, তাই তো? না না নাই মশাই, আপনি বিশ্বাস করুন। তুমি চাকরি করতে এসেছো এখানে, হ্যাঁ? নাকি মামা বাড়ি বেড়াতে এসেছো? কেন নাই মশাই? এই দুর্গাচরণ মিশ্রের দোসাখানা 30 টাকা মাসহারা তোমার কি ওই রূপ দেখে দেওয়া হবে? নাই মশাই, এই জমিদারের আইনের হিসেব করছো নাকি আমার পেটে চালাচ্ছো? ছি ছি, এমন কথা কেন বলছেন নাই মশাই? ভগ্নিপতি হরমোহন গুপ্তের বন্ধু আপনি, তার অনুরোধে আপনি আমাকে চাকরিতে বহাল আর তুমি চাকরি করতে এসে আমার চাকরিটা খেতে কেন নাই মশাই? আমি তো হিসেবপত্র সব কষে রেখেছি। ছাই করেছো। পাগলামি করে নিজের ঘরে গুনগুন করে কান্না ইচ্ছে খাতায় কতগুলো টাকা। না না, এই তো পাকা খাতা, এই দেখো পাকা খাতায় আমি বসে রেখেছি। তোমায় কি কি করবো বলতে পারো? হ্যাঁ, তোমায় কি কি করবো বলতে পারো? হ্যাঁ, ইচ্ছে হচ্ছে জুতো মারতে এখান থেকে দূর করো। কেন নাই মশাই? আমার কি হিসেবে কোনো ভুল হয়ে গেছে? ভুল নয় চাঁদ বাবা, ভুল নয়। ওই কলমের কালি খরচ করে শুধু পাগলামি করেছি। নাই মশাই, যাও দূর হয়ে যাও কাছের বাড়ি থেকে। আমি তোমায় কাজের উচিত জবাব দিই। ওই মাইনে দিয়ে তোমায় পোষাচ্ছে রাস্তার কুকুর পোষা অনেক তবে কি আমার ওই পুরী মন্দিরের মা আমায় ডাকছে? আমার কর্মধারিণী মা বোধহয় আমায় দেখতে লাগবে, মনে মনে বড় কষ্ট পাচ্ছে। তাই আমি ওই নায়বের কাছে এক দোষী হয়ে গেলাম। না না, আমি যাব মা, আমি যাব। শহরের এই ইট কাঠের দালান ছেড়ে আমি আবার কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আবার কোথায় যাব? খেয়েছো নাকি না খেয়ে চলে যাচ্ছ? খাবো না, যাও। কেন? রাগ হয়েছে বুঝি? কার উপরে রাগ করবো? তুমি কি আমার নিজের মা যে তোমার উপর রাগ করে আমি খাবো না? ছেলের অভিমান দেখো, আমি তো তোমার মা। না, তুমি ওই ভক্তের মা। আমার মা হলে খাবারের থালা হাতে ধরিয়ে রেখে চলে যেতেন, কাছে বসে যত্ন করে খাওয়াতে। কি করবো বলো? আমি চলে না গেলে নাই যে তোমার কাছে আসতে পারতো না, আর সে না এলে তোমার কাজের জবাবও হতো না, আর জবাব না হলে তোমার ভালোও হতো না। এ আবার কি কথা? কাজে জবাব হলো বলে আবার ভালো হলো? হলো তো। পাগলি, লোকে আমাকে পাগল বলে। এখন দেখছি তুমি আমার চেয়েও পাগলি। বলো কি? বলছি তো, এবার সরে যাও দেখি, আমি বাড়ি যাব। আমার পেটে কি এভাবে চলে যেতে নেই বাবা, তাহলে মানুষ কি যে রাগ করে।
যত্ন করে খাইয়ে দিই। এসো বাবা, কি শিহরণ ছাড়াতে আমি কোথায় যেন তলিয়ে যাচ্ছি। আকাশ বাতাস স্থাবর জঙ্গ সব যেন একাকার হয়ে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে। আলোর বিচ্ছুরণে ঢেকে যাচ্ছে। আমি সর্বশরী, আমি কোথায়? আমি কোথায়? রামপ্রসাদ, আমি কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী, আদি মাতা আদ্যা শক্তি মহামায়া আমি। ধ্বংসের আবদ্ধ হতে ত্রিজগৎ রক্ষায় আমার আবির্ভাব। আমার হাত ধরো মা, আমার হাত ধরো। তোমার স্নেহের অমৃত দিয়ে আমার তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা। আমি কোথায়? তুমি মায়ের কাছে। মায়ের উপর অভিমান করে খাবার ফেলে চলে যাচ্ছিলে কেন বাবা? এসো বাবা, খেতে বসো। এসো, এসো বাবা, লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। এসো বাবা, এসো, বসো। আমি তোমার মায়ের মতো নিজের হাতে খাইয়ে দিই। না বাবা, হা করো, খাও বাবা, খাও। ছেড়ে দাও সোমেশ্বর, ছেড়ে দাও। চাকরি ছেড়ে বাড়ি চলে যাও। জমিদারের নাইবিয়া তোমার দ্বারা হবে না। আমি জানতাম বাবু আপনি আমাকে একথা বলবেন। খাজনা আদায় হিসেব নিকেশের দায়িত্ব যখন আমার, তখন আমি যে তোমাকে দায়িত্ব নিয়ে বলবোই, এটা তোমার অনেক আগেই বোঝা উচিত ছিল। কি করবো বাবু? বদমাইশ কর্মচারীগুলো আমাকে যে একেবারে ডুবিয়ে দিল। তার মানে এই হরমোহন গুপ্তের অনুরোধে হালি শহরের রামপ্রসাদকে এই হিসেব নিকেশের কাজে বহাল করলাম বাবু। বাবু সে বেটাও ফাঁকিবাজ, কাজের বদলে শুধু অকাজ করে সময় কাটাচ্ছে। অকাজ মানে খাতায় কতগুলো ভিজি দাগ কাটছে আর নিজের মনে গুনগুন করে গান গেয়ে যাচ্ছে বাবু। এক্ষুনি নিয়ে এসো সেই খাতা, আমি দেখতে চাই। এই খাতা তো এখানে আছে বাবু। দাঁড়া বছর শেষ হয়ে এলো, মহামের দরবারে খাজনা আদায়ের সময় হয়ে এলো। এই যে বাবু দেখুন খাতা কেড়ে নিয়ে আমি তাকে কাজের উচিত জবাব দিয়ে দিয়েছি বাবু। ঠিক আছে, ঠিক আছে। এই তো সেই হিসেব, হ্যাঁ, ওই। হিসেবের আশেপাশে এত কবিতা কে লিখেছে? কি আবার ওই দাদার নাম পড়ছে? এমন পাবলিকে তুমি জবাব দিয়েছো? হ্যাঁ বাবু, না না না, জবাব নয়। যেমন করে পারো তাকে তুমি নিয়ে সবার সামনে। আমি তাকে এক্ষুনি দেখতে চাই। যাও শিগগির যাও। জি আজ্ঞে বাবু। মন ভরানো ছন্দ, সুরে না জানি কত জাদু আছে। দে মা আমায় তবিল দাড়ি, আমি নেবো খারাপ নই সঙ্গে। দে মা আমায় তবিল দাড়ি, আমি নেবো খারাপ নই শঙ্করী। দে মা আমায় তবিল দাড়ি, ও
ভান্ডার সবাই লোটে মা, ইহাই আমি সইতে নারী। পদরত্ন ভান্ডার সবাই লোটে মা, ইহাই আমি সইতে নারী। মা 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 গো, পদরত্ন ভান্ডার সবাই লোটে মা, ইহাই আমি সইতে নারী। দে মা আমায় তবিলদারি, দে মা আমায় তবিলদারি মা। বাবুর বাবুর তোমার নামে কি সাধু রামপ্রসাদ? হ্যাঁ জমিদার বাবু, তুমি শ্যামামায়ের সাধু? সাধন ভজন জানি রে বাবু, তবে না মায়ের নামে আমি যেন কিরম পাগল হয়ে যাই। আপনি আমায় মারছো না তো? মানছো না? হ্যাঁ, এই খতিয়ানে যদি কোনো ভুল করে থাকি। ভুল? এ ভুল নয় সাধু, এই যে ফুলের সাজি, এই সাজি আমি বুকে জড়িয়ে রেখে আমার জীবন ধন্য করবো সাধু। জয় মা, জয় মা ব্রহ্মপুর, জয় মা। তাহলে বাবু রামপ্রসাদ রামপ্রসাদ হিসেব লেখার বই নয় সোমেশ্বর, ও লিখবে মানব জীবনের খতিয়ান। আজ থেকে হালি শহরে বসে শ্যামামায়ের নাম গান করবে, আর খাতায় কলমে ফুটিয়ে তুলবে স্বর্গের পারিজাত। আর আমাদের এই গড়ের ঘাটায় জমিদার বাড়ি থেকে যাবে তার মাসোহার, আর আমার আয় ব্যয়ের হিসেব করবে তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি নতুন মোহনীর সন্ধান করো। জি আপনি বাবু। জমিদার বাবু, জমিদার বাবু। না না, জমিদার বাবু নয়, জমিদার বাবু নয়, আমায় তুমি শিষ্য রূপে গ্রহণ করো। তোমার করুণা থেকে আমি যেন কোনোদিন বঞ্চিত না হই। জয় মা, জয় মা ব্রহ্মপুর, জয় জয়।
বলিস নি মা, আমার তোর যখন তাই ইচ্ছে তবে তাই হোক। আমার রক্তেই তোর তৃষ্ণা মিঠুক মা, আমার রক্তেই তোর তৃষ্ণা মিঠুক মা। তোর সব বুদ্ধিতে এই রত্ন ডাকাতের মন গলবে না। হ্যাঁ, এ কথা সত্যি। আগে যাদের ধরে নিয়ে এসেছি তারা ছিল সব মৃত আদমরাজি, কিন্তু তোর চোখে ভয় নেই, মুখে ভয়ের লেশ মাত্র নেই, প্রাণের কোনো আকুতি নেই। এটাই তো চেয়েছিলাম। শিবের সঙ্গ ধর বেটাকে, নিয়ে আয় এই হাড়ি কাটে। ঠিক আছে, মায়ের পুজো সার্থক করবো। শিবে, বেটাকে নিয়ে ফেল হাড়ি কাটে। বটে বটে। শিবে, তাহলে তো স্বর্গ নেমে আসতো গো এই মাটির পৃথিবীতে, স্বর্গ নেমে আসতো। যারা তোমাকে পাগল দেখছে
কতদিন হতে